সকাল সকাল আলতাফ শেখ আর সিয়ামের আগমনে অবাক মির্জা বাড়ির সকলে। সিয়াম গলা ছেড়ে মেহেরজকে ডাকতে শুরু করে আর বেকথ্য ভাষায় গালি দিতে থাকে। একজন ভদ্রলোকের বাড়িতে এসে তাদের বাড়ির ছেলেকে এমন বাজে গালি দেওয়ায় নিলয় মির্জা উঠে গিয়ে দাঁড়ালো আলতাফ শেখের সামনে। তারপর বলে, তোরা এখানে আর মেহেরজকে ডাকছিস কেন? কি হয়েছে? নিলয় মির্জার কথা শুনে আলতাফ শেখ রেগে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, ওই তোর ছেলে ডাক, তারপর বলছি কি হয়েছে। মেহেরাজ কথাটা বেশ জোরেই বলে আলতাফ শেখ। আলতাফ শেখের কথা শুনে নাহিদা খাতুন নিচে সরে বলে, ভাইজান আমাদের বলে কি হয়েছে, বলেন কি হয়েছে? মেহেরাজ তো বাড়িতে নেই। নাহিদা খাতুনের কথায় আলতাফ শেখ বলে, তো বাড়িতে ডাকেন। নিলয় মির্জা একবার রেগে যায়। সকাল সকাল কি কারণে চিল্লাচ্ছে না বলে ছেলেকে ডাক করছে। নিলয় মির্জা এবার রেগে বলে, কি সমস্যা সকাল সকাল? মেহেরজকে খোঁজ করেছিস কেন? ও তোদের আবার কি করেছে? কি করে নাই তাই বলেন। সিয়ামের কথায় নিলয় মির্জা সিয়ামের দিকেই তাকাতেই আলতাফ সাহেব বলেন, ডাক তোর ছেলেকে, আজ একটা বিহিত হবেই। কি শুরু করেছিস তোরা? আমাদের কি খেলনা পেয়েছিস? মন চাইলে তোরা জোর করে মেয়েটাকে বিয়ে দিলি, মন চাইলো ডিভোর্স দিলি, আবার মন চাইছে এখন আমার মেয়ের পেছনে পড়েছিস। আলতাফ শেখের কথায় বোধগম্য হয় না নিলয় মির্জা, তাই শান্তভাবেই বলে, মানে বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? আমার ছোট্ট বোনটাকে একবার কলঙ্ক লাগে মন ভরেনি আপনাদের, এবার আবার ছেলেকে ললিয়ে দিয়েছেন আমাদের সম্মান নষ্ট করবেন বলে। হাত পা ভেঙে কাটা খাল ফেলে দেব, মনে রাখবেন। মেহেরাজের ব্যাপারে এমন কথা শুনে মেজাজ গরম হয়ে যায় এতক্ষণ চুপ থাকা হাসান সাহেবের। নিজের বড় নাতিকে ভীষণ ভালোবাসেন তিনি, তাই একটু এগিয়ে এসে সিয়ামের সামনে দাঁড়িয়ে বলেন, মেহেরজ কার পিছু নিয়েছে? কার আবার শ্রেয়সীর, যাকে মেহেরজের পছন্দ না বলে বিয়ের 2 দিন বাদেই ডিভোর্স দিয়ে একটা কলঙ্ক জুটিয়ে দিয়েছে আপনারা। তাহলে এখন পিছনে কেন লাগছেন? নিশ্চয় চরিত্র খারাপ আপনার নাতির, নয়তো খালাতো বোনকে বাদ দিয়ে আবার আমার বোনের পিছনে পড়তো না। ক্যারেক্টারলেস। হাসান সাহেব ভীষণ ক্ষেপে যান এবার। সিয়ামের কলার চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, থাবড়িয়ে তোমার দাঁত পাটি খুলে দেব। যা মনে আসছে তাই বলছো। তোমার বোন ওর বিয়ে করা বউ, ও তো জানেই। হাসান সাহেবের কথায় কেড়ে নিয়ে আলতাফ শেখ হাসান সাহেবের হাত থেকে সিয়ামের কলার ছাড়তে ছাড়তে বলে, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি চাচা, তাই ভালোভাবে ওয়ার্নিং করেছি। কিন্তু মনে রাখবেন, আবারও যদি আপনার নাতিকে আমার মেয়ের আশেপাশে দেখছি, তবে আপনার নাতিকে হারাবেন। হাসান সাহেব রেগে ফুঁসে কিছু বলতে যাবেন, আরেকবার তার আগেই আলতাফ শেখ নিলয় মির্জার দিকে তাকিয়ে বলে, নিজের ছেলেকে সাবধান করিস, পুলিশ কেস করার মতো ভুল করব না আমি। বন্ধু ছিলি বলে আমার এক রূপ দেখেছিস, শত্রুর খাতায় নাম লেখালে আমার ভয়ঙ্কর রূপ দেখবি। আজ আসি। কথাটা শেষ করেই সিয়ামকে সাথে নিয়েই বেরিয়ে যায় বাড়ি থেকে। তখন সিয়াম একা আসতে চাইলেও আলতাফ শেখ আসেন, কারণ তিনি জানেন তার ছেলে মাথা গরম, কখন কি করে বসে ঠিক নেই, তাই তিনি সাথে এসেছিলেন মেহেরজকে চড় থাপ্পড় দেওয়ার জন্য। তবে মেহেরজ তো বাড়িতে নেই। ওরা চলে যেতেই নিলয় মির্জার আগে পাশে থাকা চেয়ারে লাথি মারে। কাঠের চেয়ার শব্দ করে টাইলসের মেঝেতে পড়ে যায়। নাহিদা খাতুন কেঁপে ওঠেন। ছেলের শোকে তিনি কাতর। ছেলেটা একদিন পর বাড়িতে এসে রাগ করে বাড়ি ছেড়ে তার উপর এই নতুন ঝামেলা। নিলয় মির্জা দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হাসান সাহেব বলেন, তোর মুখে কথা ছিল না, ডিভোর্স পেপার নকল ছিল,
এমনকি মেহেরোজের সাইনটাও নকল। মেহেরোজ যদি মেয়েটার পিছু নিয়ে থাকে তবে ঠিক কাজ করেছে, বউয়ের পিছু নিয়েছে। ওদের বলিসনি কেন তুই ওদের ডিভোর্স হয়নি? তুই আর আসিয়া মিলে এই কুবুদ্ধি এনেছিস। হাসান সাহেব বয়স্ক হলেও রাগে চোটে তার কণ্ঠ দিয়ে যেন আগুন ঝরেছে। নিলয় মির্জা এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসে, তারপর হাত বাড়িয়ে ইশারায় নাহিদা খাতুনকে পানি দিতে বলে। নাহিদা খাতুন পানির গ্লাস এগিয়ে দিতে তিনি এক ঢোক পানি গুলে শেষ করেন। বেশ কিছুক্ষণ সবার মাঝে চলে নীরবতা। নিলয় মির্জা প্রেশার বেড়ে গেছে। নিলয় মির্জা এবার নীরবতা ভেবে একবার উদ্দেশ্যে বলে, তুমি কি ভেবেছো সম্মানটা কোথায় যাবে? আমি যে সম্মানের জন্য এত বড় একটা কাজ করলাম, আর তোমার নাতির জেদ ধরেই সেই সম্মানটুকু নিয়ে টানাটানি করছে। দুনিয়াতে কি মেয়ের অকাল পড়েছে যে ওই মেয়ের কাছেই যেতে হবে? নিলয় মির্জার কথায় হাসান সাহেব কিছু বলবে, তখনই তাকে থামিয়ে এতক্ষণ পর শারমিন খাতুন বলেন, তুই কি তোর বউ তুই আমাদের কথা মতো অন্য মেয়ের কাছে থাকবি সংসার এর আশায়? যে তোর বউ, বিয়ে করা বৌদ্ধ বউ, তোকে ছেড়ে আরেকজনের কাছে যাবি তুই? মায়ের কথা পিঠে উল্টে নিলয় মির্জা আর কিছু বলেন না। নাহিদা খাতুনকে ছোট্ট করে বলে, আমার প্রেশারের ওষুধটা দাও, আর পারলে ছেলেকে ফোন দিয়ে নিষেধ করো ও যেন আর ওই মেয়ের পিছনে না যায়। ওর থেকে ভালো মেয়ে এনে দেব ওকে আমি। মেহেরজ ঘরের ভিতরে পায়চারি করছে, চোখ মুখ রাগে লাল হয়ে গেছে ইতিমধ্যে, হাত মুষ্টিবদ্ধ। সে সবসময় ঘরে প্রবেশ করলো ফাহিম, হাতে কফির কাপ। দিন শীত দিতে দিতে ঘরে প্রবেশ করে মেহেরজকে একবার পর্যবেক্ষণ করে ফাহিমের মুখ বন্ধ হয়ে গেল। মেহেরজকে দেখে মোটেও এখন স্বাভাবিক লাগছে না। ফাহিম ধীরে পায়ে এগিয়ে মেহেরজের হাতে একটা কফির কাপ এগিয়ে এসে বিছানায় পা ঝুলিয়ে বসে জিজ্ঞেস করলো, কিরে তোর কি হয়েছে? এমন রেগে আছিস কেন? অপহরণ করার সাইজ উপায় কি? মেহেরজের এমন উত্তর শুনে ফাহিম মুগ্ধ বন্ধ গেল। কোনো প্রশ্নর উত্তর কেন উত্তর? ফাহিমকে চুপ থাকতে দেখে মেহেরজ আবার বলল, বল কাকে অপহরণ করবি? শ্রেয়সীকে। মেহেরজের কথায় কফি খেতে খেতে বিষম লাগে ফাহিমের। কাঁচতে কাঁচতে বিছানা শুয়ে পড়ে, আর হুট করেই বিষম খাওয়ার জন্য গরম কফির সব ফাহিমের গায়ে পড়ে। ফাহিম ভীম্র খাওয়া আর কফির পুড়ে যাওয়ার যন্ত্রণা নিয়ে ওয়াশরুমে ছোটে। মেহেরাজ একবার বিরক্ত চোখে তাকিয়ে নিজের কফি খাওয়ার মনোযোগ দেয়। ফাহিমের ছোটবেলার স্বভাব, হুটহাট কথায় কথায় বিষম খাওয়া, তাও শুধু তার কথা শুনলে। তাই মেহেরজ বিরক্ত। প্রায় মিনিট 10 পর লাল হয়ে যাওয়া হাত নিয়ে ফাহিম ওয়াশরুম থেকে বের হয়। তার কাঁচতে কাঁচতে চোখ দিয়ে পানি এসে গেছে। ফাহিম আবারও বিছানায় একই জায়গায় বসে আউস আউস করতে করতে বলে, একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়ে তুই করবি অপহরণ, তাও নিজের বউকে? যুগে যুগে কত কিছু দেখব রে দোস্ত, আর সিরিয়াস কত বড় মামলা হবে জানিস, ফেসে যাবি তুই। মেহরজ বিজদা কাকে ভয় পায় না। ওই শালারা কি করেছে জানিস? আমার বাবার কলার ধরেই ওর জল্লাদ শ্বশুর, তাও ওই শ্বশুরের মেয়ের সাথে কথা বলার জন্য। আমি কি ওকে এত সহজে সারবো? ওই শুয়োরে মেয়েকে অপহরণ করে 2 বাচ্চার মা বানিয়ে তাই আবার রেখে আসবো। মেহরজের কথায় ফাহিম চোখ ছোট ছোট করে বলে, ওই শুয়োরকে? আর আঙ্কেলের কলার ধরেছে মানে? কবে কখন? মেহেরজ একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে, তারপর বিছানায় এসে বসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার শ্বশুরের প্রকৃতি নাম অসুর, আর বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ ভাই ফোন দিয়েছিল, সব ঘটনা খুলে বলেছে। আসার আগে ভাইকে বলে এসেছি বাড়ির সকল সমস্যা আমাকে জানাতে। ও ফাহিম এবার বাবু হয়ে বসে, চুপ করে বসতে পারে না। পেটের ভিতর কথা গুড় গুড় করছে, কিন্তু মেহেরজের মুখ দেখে সাহস হচ্ছে না বলার।
মেহেরজ বেশ অনেকক্ষণ ভেবে বলল, না, অপহরণ করা কষ্ট করব না। অসুরের সামনে থেকে তার একমাত্র মেয়েকে নিয়ে আসবো, দেখি কিভাবে আটকায়। তোকে যে ফাইল রেডি করতে বলেছিলাম করেছিস? বলছি না ভুলে গেছি। মেহেরজের কথায় ফাহিমের হাসি হাসি মুখটা মিলিয়ে যায় নিমিষেই। আসলে সে ভুলে গিয়েছিল, আবার বলা চলে ইচ্ছে করে করেনি। কারণ মেহেরজের মত বদলে যাচ্ছে হুটহাট। এই যে এক্ষুনি বললো অপহরণ করবে, আবার এক্ষুনি বলছে না সামনেই নিয়ে আসবে। নিজে তো পাগল হয়েছে, তাকেও পাগল করবে। ফাহিম মনে মনে বিড় করে বলে, তোকে দেখে গিরগিটিও লজ্জা পাবে ভাই। গিরগিটিও রং বদলায় মিনিটে মিনিটে, আর তুই নিজের মত বদলাস সেকেন্ডে সেকেন্ডে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার গল্পটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরজ মির্জা চলবে।